ময়দানে রণক্ষেত্রে যখন পাণ্ডব আর কৌরবরা মুখোমুখি, ঠিক তখনই নীল ঘোড়ায় চড়ে এক তরুণ বীর যোদ্ধা ময়দানের দিকে আসছিলেন। তিনি আর কেউ নন, ভীমের পৌত্র এবং মহাবীর ঘটোৎকচের পুত্র বর্বরিক। বর্বরিকের কাছে ছিল দেবী দুর্গার দেওয়া 3টি অলৌকিক বাণ, যার একটি বাণ দিয়েই তিনি চোখের পলকে পুরো যুদ্ধ শেষ করে দিতে পারতেন। বর্বরিক যখন বাড়ি থেকে বিদায় নিচ্ছিলেন, তখন তার মা তাকে একটি অদ্ভুত কথা বলেছিলেন। মা বলেছিলেন, বর্বরিক, কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে তুমি কেবল তাদের পক্ষেই লড়বে যারা হারতে থাকবে। মায়ের এই কথাটিই হয়ে গেল বর্বরিকের জীবনের মূল মন্ত্র, হারে কা সাহারা, অর্থাৎ পরাজিতদের সহায়। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন বর্বরিক যদি যুদ্ধে যোগ দেন তবে ধর্মযুদ্ধ এক নিমিষেই শেষ হয়ে যাবে, কারণ বর্বরিক কৌরবদের হারতে দেখলে তাদের পক্ষে লড়াই শুরু করবেন, আর তখন পাণ্ডবদের পরাজয় নিশ্চিত। বর্বরিকের বীরত্ব পরীক্ষা করতে শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের বেশে তার পথ আগলে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ হাসলেন, বললেন, তুমি নাকি মস্ত বড় বীর, তবে এই পিপল গাছের প্রতিটি পাতা একটি বাণে ছিদ্র করে দেখাও দেখি। বর্বরিক ধ্যানে বসে একটি বাণ ছাড়লেন। বাণটি নিমিষেই গাছের প্রতিটি পাতা ছিদ্র করে শ্রীকৃষ্ণের পায়ের নিচে স্থির হল, কারণ শ্রীকৃষ্ণ একটি পাতা পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। বর্বরিকের এই অজেয় শক্তি দেখে শ্রীকৃষ্ণ নিশ্চিত হলেন যে একে আটকানো জরুরি। ব্রাহ্মণ বেশে কৃষ্ণ তখন বর্বরিকের কাছে একটি দান চাইলেন। দানী বর্বরিক দ্বিধাহীনভাবে বললেন, বলুন ব্রাহ্মণদেব, আপনি যা চাইবেন আমি তাই দেব। শ্রীকৃষ্ণ তখন তার মস্তক বা মাথা দান চাইলেন। বর্বরিক স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই সাধারণ ব্রাহ্মণ আসলে স্বয়ং জগতের নাথ শ্রীকৃষ্ণ। মায়ের দেওয়া কথা আর নিজের প্রতিজ্ঞা রক্ষায় বর্বরিক বিন্দু মাত্র বিচলিত হলেন না। তিনি হাসি মুখে নিজের মাথা কেটে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলেন। তবে তার শেষ একটি ইচ্ছা ছিল, তিনি মহাভারতের এই মহাযুদ্ধ নিজের চোখে দেখতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ তখন তার সেই ছিন্ন মস্তকটি একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন, যেখান থেকে পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ দেখা যায়। যুদ্ধ শেষ হলো, পাণ্ডবরা জয়ী হলেন। যখন পাণ্ডব বীরদের মধ্যে নিজেদের বীরত্ব নিয়ে তর্ক শুরু হলো, তখন বর্বরিকের মাথা হেসে উঠল। পুরো যুদ্ধে আমি কেবল শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকেই লড়াই করতে দেখেছি, অন্য কাউকে নয়। বর্বরিকের এই মহান ত্যাগ দেখে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তাকে এক অনন্য আশীর্বাদ দিলেন। তিনি বললেন, বর্বরিক, আজ থেকে তুমি আমার নাম শ্যাম নামে পরিচিত হবে। কলিযুগে যখন মানুষ চারিদিক থেকে হতাশ হয়ে পড়বে, যখন তারা সব দিক থেকে হেরে যাবে, তখন তারা তোমার শরণে আসবে। তুমি হবে হারে কা সাহারা। রাজস্থানের খাটু গ্রামে তার সেই মস্তকটি পাওয়া যায় এবং সেখানে গড়ে ওঠে খাটুশ্যামজির পবিত্র মন্দির। আজ লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস করেন জীবনের যুদ্ধে যে একেবারে হেরে গেছে, খাটুশ্যামজির দরবারে গেলে সে আবার জয়ের পথ খুঁজে পায়। কথিত আছে, যারা সব দিক থেকে নিরাশ হতাশ হয়ে তার কাছে আসেন, শ্যামবাবা তাদেরকে খালি হাতে ফেরান না। এই পরম দয়ালু দেবতার পূজা কিভাবে করা হয় আমরা জেনে নিই। বিশেষ দিন এবং শুভ সময় শ্যামবাবার পুজোর জন্য একাদশী তিথি সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রতি মাসের শুক্লপক্ষের একাদশী। এছাড়া সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার তার পুজোর বিশেষ দিন। বছরের সবচেয়ে বড় উৎসব হলো ফাল্গুন মেলা, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। খাটুশ্যামজির প্রিয় ভোগ বা প্রসাদ। খাটুশ্যামজি খুব সাধারণ এবং শুদ্ধ ভোগ পছন্দ করেন। পায়েস, মাখন মিছরি। শ্রীকৃষ্ণের অবতার হওয়ায় মাখন মিছরির ভোগে তাকে তুষ্ট করা যায়। একটা গোলাপ ফুল বা একটা তুলসীর পাতাতেও তিনি তুষ্ট হন। ঘরে বসে পুজোর নিয়ম, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একটা তুলসীর পাতা বা
মাখন মিছরি দিয়ে তাকে আহ্বান করতে হয় এবং নিজের সমস্ত হতাশা নিরাশা তাকে সমর্পণ করে দিতে হয়। কথিত আছে তিনি সবার মনস্কামনা পূর্ণ করেন। মন্ত্র ওম শ্রী শ্যামদেবায় নমঃ। ওম শ্রী শ্যামদেবায় নমঃ। ওম শ্রী শ্যামদেবায় নমঃ। আর একটা বিশেষ উপায়, শ্যাম বাবার পুজোয় নিশান বা পতাকা উৎসর্গ করার একটা বিশেষ রীতি আছে। এটি বর্বরিকের বিজয়ের প্রতীক। এছাড়া তার মন্দিরে ভক্তদের উপর মোর ছড়ি বা ময়ূরের পালক দিয়ে আশীর্বাদ করা হয়, যা জীবনের সমস্ত নেতিবাচক বাধা দূর করে। খাটুর শ্যামজির দরবারে কোনো ভেদাভেদ নেই, তিনি কেবল ভক্তের শুদ্ধ মনের টান আর চোখের জল দেখেন। আপনি যদি আজ কোনো সমস্যার সম্মুখীন হন, তবে পূর্ণ বিশ্বাস নিয়ে তার চরণে আশ্রয় নিন, কারণ তিনি নিজেই কথা দিয়েছেন, যখন কেউ থাকবে না তোমার পাশে, তখন তিনি হবেন তোমার হারে কা সাহারা। বলো জয় শ্রী শ্যাম। সবাই আরেকবার বলো জয় শ্রী শ্যাম।